বেটেছি, অনেকটাই চাল বাটা হয়েছে। খামার থেকে ঠাকুর ঘর পর্যন্ত আলপনা দেয়া হবে। তার আগে ঘরদোরগুলো ঝাঁটিয়ে নেই বন্ধুরা, চলুন। কলা ঢসকাটা কেটেছিল, এইবারে ও গোল করে টানবে, একটু লম্বা লম্বা করে টানো। আগে তো হরি মন্দির থেকে করতে হয়। আচ্ছা আগে ওটা করে না। আজ সারাটা দিন মানে চরম ব্যস্ততার মধ্যে কাটছে। এখন রাত 9টা-10টা পর্যন্ত এরকম চলবে। একটু বড় করতে পারতে, ব্রাহ্মণ বসবে, আলপনা দেব আমি। এই যে টানছে, এটা পুরো আমাদের লক্ষ্মী ঠাকুরের ঘর যেখানে, ওখান পর্যন্ত যাবে। কুলা দারুণ হচ্ছে, কুলা, মই, বাগি, শের। শের কিরকম আঁকবো, কিরকম আঁকবো শের? তো বল হয়ে গেল। আর কি বাগি নাকি? এটা বাগি, বাগি ভর্তি ধান। আর উকুন্ডাং, উকুন্ডাং, উকুন্ডাংটা কিরকম যেন, এরকম করে। উকুন্ডাং কেমন করবো গো, দেখি উকুন্ডাংটা। আচ্ছা এরকম, তো ওয়াই হয়ে গেছে, উকুন্ডাং হয়নি তো। সংক্রান্তির দিন কেমন আমাদের খামার সেজে উঠেছে দেখুন। আলপনা দেওয়া হয়ে গেছে, মই মানে যেগুলো চাষের কাজে লাগে, মই, দা, ধামা, কুলা, ওটা উকুন্ডাং সব আঁকা হয়ে গেছে। এইবারে আমি একটু একটু করে আলপনা দিয়েছি মাঝে মাঝে। ঠাকুর ঘরটায় দিদিমণি দেবে, দিদিমণি কি করছে? দিদিমণি দারুণ সুন্দর আলপনা আঁকতে পারে। আজকে ঠাকুর বাইরে বেরাবে নাকি দিদিমণি? 1 বছর পর, বছরে একবার করে বাইরে বেরায় ঠাকুর। তখন যে আমসারগুলো আনছিলাম তাতে হলুদ
আর হলুদ পিঠালু দেওয়া হয়ে গেল আর সিঁদুর দেওয়া হয়ে গেছে। এইবার শুধু যেখানে যেখানে দিতে হবে দেওয়ার জন্য রেডি সব কিছু। সাঁত ধরা আছে, সন্ধ্যা হয়ে আসছে। দাদা দিয়ে দিছে মানে তুমি ভাই কেন আর বাকি থাকে। কি জানি ওদের ঘরে আগে সাঁত ধরে নিল। দুটা থান্ডল আছে। এইখানে পুকুর ঘাটে জল আনতে যাচ্ছে। আপনাদের সঙ্গে আমি পুরোটাই শেয়ার করছি ভিডিওটা। তুলে আনলো, সাঁত ধরবে। এটা দিয়ে তো সাঁত ধরা হবে না। এটা সাঁত ধরা হচ্ছে। এখন যারা ডাকছে কিচিরমিচির করে ওদের নাম ধরা যাবে না আজকে। এটাকে আমরা সাঁত ধরা বলি। পুরোহিত ঠাকুর চলে এসছে, এবার ঠাকুর আনতে যাচ্ছে। আজ ঠাকুর বাইরে বেরাবে, খামার পূজা হবে, খামারেই ঠাকুর আজ পূজা পাবে, তাই তো সুদীপ? আজ খামার পূজা। ওদের তো খামার পূজা হবে না, ঘর লোক। হ্যাঁ, ঘরে পূজা হবে। ভোরবেলা সবাই স্নান করে নিচে গঙ্গা স্নান। রাত্রি 9টার সময় আগে খামার পূজা হবে, হতো না? হ্যাঁ, আগে রাত 9টায়, ঠিক 9টা 10টা। তো বলছিস সকল আছে সব কখন থেকে করে নিল। আর ঠাকুর সন্ধ্যাবেলা করবে। এবছরের ঠাকুর লাস্ট স্নান করে নিল, আবার আগামী বছর অঘ্রাণ মাসে ঠাকুর। না 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 না, কার্তিক মাসে একবার করবে কোজাগরি লক্ষ্মী পূজায়। সেগুলা কিছু করা হয়। ঠাকুরকে এবারে চিকচিকি গায়ে ঢাকা দিয়ে শুয়ে পড়বে। ঠাকুর এক্ষুনি স্নান করলো, তার শীত লাগবে নি যেন। এবার থেকে ঠাকুরের জন্য ব্ল্যাঙ্কেট দুটো কিনে রাখতে হবে। সত্যি শহীদ মেলা চলে আসছে, মোটামুটি ব্ল্যাঙ্কেট দুটো কিনবই ঠাকুরের জন্য। ঠাকুরের জন্য। আচ্ছা, আমরা সকলে ব্ল্যাঙ্কেটের তলায় ঘুমাই। হ্যাঁ, ঠাকুরও তো ঘুমাবে। কি গণেশ তো আছে, মাটিরও আছে আর এমনি পিতলেরও আছে। তার সাথে এখানে বিষ্ণু আছে, গজলক্ষ্মী আছে। আর ওই যে গোবর দিয়ে যে 3টা ঠাকুর বানাইছো, কোনটা? ওটা তো বাস্তু, ওইটাই তো লক্ষ্মী।
ও মানে ওই যে খামার পুজোটা হচ্ছে না, এটা বাস্তু লক্ষ্মী, বাস্তু সেটা যেটা আসছে সেটা ক্ষেত্র ক্ষেত্র লক্ষ্মী। লক্ষ্মী। ওই যে ধান দাঁড় করানো আছে, ক্ষেত্রলক্ষ্মী। আচ্ছা, ও তাহলে আমাদেরও ক্ষেত্র লক্ষ্মী দিয়ে দিতে হবে। ঠিক আছে। বিষ্ণু বিষ্ণু আবশ্যতি সূরয়া ঊর্ধ্বে ব্রহ্মণায় নমঃ মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। সৃষ্টি স্থিতি বিনাশনা শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ী গুণময়ী নারায়ণী নমস্তুতে পায় নমঃ। খর্বঙ্গস্থলতনুং গজেন্দ্রবদনম লম্বেদরু সুন্দর পবিত্র বন্দন দেবী তাং জগৎপদে। তোমার ঘটি ঠাকুর ঘর ঢুকবে, পুজো হয়ে গেল। এসো বলে তো জানি। ঘন্টাকে একটু বিদ্যা দাও, বুদ্ধি দাও। এসো বাতাস দাও, বাতাস দাও একটা। পুজো হয়ে গেছে, এবার সব ঘরকে নিয়ে যাই। ঠাকুর ঢাকা দেওয়া হয়ে গেল। আগে খড় আঁটি থাকতো, তখন ঢাকা দিয়ে দিত, এখন তো খড় আঁটি নেই, সব মেশিনে ধান কাটা। আমার চিড়া খেতে পছন্দ করি, আমাকে একটু চিড়া দাও বেশ, ফল টল কিছুই দরকার নেই, একটু দুধটা দিবে, আর নয় আর নয়। ফল খেতে আমার ভালো লাগে না, সব দিন চিনি দিয়ে চিড়া হয়, আজকে গুড় দিয়ে হয়েছে। দারুণ হয়েছে দিদিমণি চিড়াটা। আথাল নিয়ে বসে গেছি, একটু নারকেলের পুর করব আর কফির পুর করব। সুদীপ পুজো শেষে আসছিল, বলে কাকিমা একটু চা করো খাই, ওকে চা করে দিলাম, ও চা খেয়ে দিয়ে গেল। তারপর আমি এই যে আথাল করে নিয়ে বসে গেছি। আজ সারাদিন এতটাই কাজকর্ম হয়েছে যে এখন আর বসতে ইচ্ছে করছে না। চলুন বন্ধুরা, এগুলো তাড়াতাড়ি করে নিই, যত তাড়াতাড়ি কাজ সারতে পারবো তত তাড়াতাড়ি একটু বিছানাকে যেতে পারবো।